৪,৫০০ বছরেরও বেশি সময় ধরে একটা স্থাপত্য মানুষের অর্জন আর রহস্যের এক দারুণ প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। প্রাচীন দুনিয়ার এক ইঞ্জিনিয়ারিংয়ের আশ্চর্য যা আজকের বিজ্ঞানীদেরও ভাবায়। তো কিভাবে এটা তৈরি হয়েছিল আর কেনই বা হয়েছিল, আসুন এর রহস্যগুলো ভেদ করা যাক। গ্রেট পিরামিডটা তৈরি করতে লেগেছিল প্রায় ২৩ লক্ষ বিশাল বিশাল পাথরের ব্লক। ভাবুন তো, কিংস চেম্বারের একটা গ্র্যানাইট পাথরের ওজন ছিল প্রায় ৮০ টন। এর মোট ওজন আজকের সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খলিফার চেয়েও ১১ গুণ বেশি। এর ইঞ্জিনিয়ারিংয়ের নির্ভুলতা দেখলে অবাক হতে হয়, একেবারে নিখুঁত এক স্থাপত্য। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হল, এসব করা হয়েছিল শুধু সাধারণ তামা আর পাথরের যন্ত্রপাতি দিয়ে। আচ্ছা, বাইরে থেকে তো পিরামিডটার ৪টা দিক দেখা যায়, কিন্তু আসলে কি তাই? আসলে এর দিক ৮টা, প্রতিটি দিক মাঝখানে সামান্য বাঁকানো, যা শুধু আকাশ থেকে নির্দিষ্ট সময় বোঝা যায়। তো আসল প্রশ্নটা হলো, এত জটিল আর বিশাল একটা জিনিস বানানোর দরকারটা কি ছিল? সবচেয়ে প্রচলিত ধারণা, এটা ছিল ফারাও খুফুর সমাধি, যা তার পরকালের যাত্রার জন্য বানানো হয়েছিল। কিন্তু সমস্যাটা হলো, পিরামিডের ভেতরে শুধু একটা খালি কফিন পাওয়া গেছে, কোনো মমি বা গুপ্তধন কিছুই নেই। আর একটা ধারণা হলো, পিরামিডটা ছিল একটা পাওয়ার প্ল্যান্ট, যা ওয়্যারলেস এনার্জি তৈরি করত। এমনকি বিজ্ঞানী নিকোলা টেসলাও মনে করতেন পিরামিডগুলো পৃথিবীর প্রাকৃতিক শক্তিকে কাজে লাগাতে পারত। আরও কিছু থিওরি তো আরও অদ্ভুত, যেমন ধরুন এলিয়ানদের জন্য ল্যান্ডমার্ক বা বিশাল শস্যের গোদাম। কেন নিয়ে তো বিতর্ক আছেই, কিন্তু আসল প্রশ্ন হলো কিভাবে এটা বানানো হলো কি করে? সবচেয়ে জনপ্রিয় থিওরি হল র্যাম্পের ব্যবহার, হয় পিরামিডের বাইরে অথবা এর দেয়ালের ভেতরেই বানানো হয়েছিল র্যাম্প। একটা দারুণ কৌশলের কথা জানা যায়। স্লেডের সামনে বালিতে ঠিকমতো জল ঢাললে ঘর্ষণ প্রায় অর্ধেক হয়ে যেত। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এটা শুধু থিওরি না, এর সপক্ষে প্রাচীন দেয়ালচিত্র পাওয়া গেছে। আসলে গ্রেট পিরামিডের রহস্যের গল্প এখানেই শেষ নয়, বরং আজও নতুন নতুন তথ্য সামনে আসছে। আধুনিক টেকনোলজি যেমন রোবট বা স্ক্যানিং পিরামিডের ভেতরে নতুন নতুন লুকানো দরজা আর চেম্বার খুঁজে পাচ্ছে। তাই ৪,৫০০ বছর পরেও প্রশ্নটা একই, এর ভেতরে আর কি অবিশ্বাস্য রহস্য লুকিয়ে আছে।